নমস্কার প্রিয় ধনুরাশির বন্ধুগণ, হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি ধনুরাশির জাতক হয়ে থাকেন, 2026 সালের কেতুর এমন প্রভাব আসছে যা আপনার জীবনকে পুরো বদলে দিতে পারে। রাজযোগ, ভাগ্য উত্থান, হঠাৎ সুযোগ নাকি বড় ধাক্কা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সবটাই বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেতুদেব 2026-এ আপনার জীবনে কি পরিবর্তন আনবেন, মঘা নক্ষত্রে প্রবেশের ফলে আসল কি অর্থ হতে চলেছে, কোন সময়টা সবচেয়ে ভালো আর কোন সময়টা বিপদের, প্রেম, বিয়ে, চাকরি ও ভাগ্যের সম্পূর্ণ বিশ্লেষণ। আর শেষে থাকছে শক্তিশালী প্রতিকার। এই শক্তিশালী প্রতিকারের মাধ্যমে যাদের কেতু দুর্বল আছে তারাও ভালো ফল পেতে পারেন। তাই এই ভিডিওটি শুরুর আগে একটি অনুরোধ রাখতে চাইছি, যদি আপনি জ্যোতিষ সংক্রান্ত সঠিক তথ্য পেতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি যা আপনাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক এবং লাভজনক হয়ে থাকে। চলুন এবার ভিডিওর মূল অংশ শুরু করা যাক। ধনুরাশির জন্য কেতুর বর্তমানে আপনার যে ভাগ্য ভবনের অবস্থান রয়েছে, তা এটি এমন একটি সময় যখন আপনার জীবনে ভাগ্যের দরজা খুলতে পারে, আবার হঠাৎ বিভ্রান্তিও আসতে পারে। কেতু একদিকে আপনাকে সবকিছু দেয়, অন্যদিকে সেই জিনিস থেকেই আপনাকে দূরে সরিয়ে দেয়। এটাই কেতুর কিন্তু রহস্য। কেতুর যেই বর্তমান রূপ, সেটা 29শে মার্চ 2026 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত চলবে। 29শে মার্চ 2026 থেকে কেতু প্রবেশ করছে তার নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে, এবং এখান থেকেই শুরু হচ্ছে কেতুর আসল শক্তির প্রকাশ। আর এই মঘা নক্ষত্র মানেই যে জিনিসগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় এবং যে জিনিসগুলোকে প্রভাবিত করে সেগুলো হচ্ছে রাজত্ব, পূর্বপুরুষের আশীর্বাদ, নেতৃত্ব, সম্মান এবং সিংহাসন। মানে এই সময় আপনি জীবনের বড় কিছু পেতে পারেন। সেই জন্য সময় অনুযায়ী আমরা এই যে সময়টা আছে 29শে মার্চ থেকে শুরু করে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত, সেই সময় পর্বগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে দিচ্ছি। সেগুলোতে ওই সময়কালীনে সেই বিষয়গুলোর প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়বে। প্রথম পর্যায়ে আমরা ধরে নিচ্ছি যে 29শে মার্চ থেকে 31শে মে পর্যন্ত। এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে, মানসিক বিভ্রান্তি আসতে পারে, পিতার সঙ্গে বা সম্পত্তি নিয়ে সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দিতে হবে। কেননা এই সময়টা অতি সাবধানে এবং সতর্কতায় চলতে হবে। তা না হলে বিভ্রান্তিমূলক মানসিকতা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। দ্বিতীয় পর্যায়ে আমরা ভাবতে পারি যে 31শে মে থেকে শুরু করে 2রা আগস্ট পর্যন্ত। এই সময়টা শুরু হচ্ছে একটা বিশেষ লাভদায়ক একটা পরিস্থিতির মধ্য দিয়ে। যে সকল বন্ধুরা, যে সকল দাদা দিদিরা বিয়ে বা সম্পর্কের সুযোগ খুঁজছিলেন, এইবার কিন্তু সেটা পেয়ে যাবেন এবং নতুন প্রেম আসবে। স ব্যবসার ক্ষেত্রে নতুন দরজা খুলবে, অপ্রত্যাশিত লাভ হবে। এই দ্বিতীয় পর্যায়ে এই জন্য অনেক ভালো ফল দিতে চলেছে। তৃতীয় পর্যায় হচ্ছে 2রা আগস্ট থেকে 3রা অক্টোবর পর্যন্ত। এই সময়ে ভালো চাকরির সুযোগ আসতে চলেছে, হঠাৎ দায়িত্ব বেড়ে যাবে, লাইফের চাপ বাড়বে এই সময়, কিন্তু উন্নতি হবে নিশ্চিত এই সময়ে। চতুর্থ পর্যায়েও আমরা ভাগ করে দেখেছি, সেইটা হচ্ছে 3রা অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। সবচেয়ে শক্তিশালী সময় এটাকে বলা যেতে পারে, কেননা প্রেমে এই সময় সাফল্য আসবে, সন্তানের যোগ আসছে, নতুন জীবন শুরুর ক্ষেত্রে একটা অনুপম সময়, পুরনো সমস্যার সমাধানের সমস্ত রাস্তা খুলে যাবে। সেই জন্য চতুর্থ পর্যায়কে আমরা সবচেয়ে শক্তিশালী সময় বলতে চাইছি। কিন্তু একটু সতর্কতাও হওয়া প্রয়োজন আছে। সেটা হচ্ছে, যদি আপনার কুণ্ডলিতে কেতু দুর্বল থাকে তাহলে এই ভালো সময়ও খারাপ সময় হয়ে যেতে পারে। সেই জন্য অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা নিজেদের কুণ্ডলী বিচার করিয়ে নিতে পারেন। এছাড়াও কেতুকে শক্তিশালী করার জন্য আমরা রিমেডির আলোচনা করছি, যে এই রিমেডির ফলে আপনার কেতু শক্তিশালী হয়ে উঠবে এবং এই রাজযোগ থেকে আপনি কিছুতেই বঞ্চিত হবেন না। এই সমস্যা থেকে বাঁচতে আপনারা রিমেডি হিসাবে অমাবস্যার দিনে পিতৃপুরুষের তর্পণ করতে পারেন, গরিব বা অভাবীদের খাবার খাওয়াতে পারেন,
সেই গরিবদের সংখ্যা ১ জন, ৩ জন বা ৫ জনকে খাওয়ানো যেতে পারে। এরকম সংখ্যায় খাওয়ালে সবচেয়ে বেশি শুভ ফল দান করবে। এতে আপনার ভাগ্য অনেকটাই বদলে যেতে পারে। এছাড়াও আপনাদের কেতু দুর্বল থাকলে এবং কেতুর সাপোর্টের জন্য ক্যাটস্টাই ধারণ করতে পারেন। কিন্তু একটি কথা খেয়াল রাখবেন, অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শতে এই ক্যাটস্টাই আপনি ধারণ করুন। তাহলে আপনাদের সুবিধা হবে এবং ভালো হবে। সব মিলিয়ে ধনুরাশির জন্য ২০২৬ একটি বড় পরিবর্তনের বছর, যেখানে আপনি রাজযোগ পেতে পারেন, আবার ভুল সিদ্ধান্তে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। সেই জন্য আপনারা সচেতন থাকুন, সঠিক উপায়ে মেনে চলুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং হনুমানের আশীর্বাদ আপনাদের কাছে বর্ষিত হোক এই কামনায় কমেন্ট বক্সে লিখুন জয় হনুমান, জয় বজরংবলী। মিলিত হচ্ছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি।